হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন এই মাসকে কেন্দ্র করে যারা শিয়া সম্প্রদায় আছে, শিয়া সম্প্রদায় তারা মুহররম মাসের 10 তারিখে তারা হাই হুসাইন বলে শুরু দিয়ে সিনার মধ্যে কি করে, আঘাত করে। এরাই হলো শিয়া সম্প্রদায়। খেয়াল করবেন, আমাদের দেশের মানুষগুলো শিয়া সম্প্রদায়ের মানুষগুলোকে চিনে না। শিয়ারা এরা মুসলমান না, তারা হলো আবু বকর সিদ্দিক, ফারুক আজম, এদেরকে তারা মানে না, এদেরকে তারা মানে না। আচ্ছা বলুন তো দেখি, যে আবু বকর সিদ্দিককে মানবে না, ওমর ফারুককে মানবে না, সে যতই নামাজই পড়ুক, সে কি কোনো অবস্থাতে ইমানদার হতে পারে না। শিয়ারা দেখবেন, টিভির মধ্যে দেখবেন বিভিন্ন আপনারা শহরে ঢাকায় তারা মুহররম মাসের 10 তারিখে তারা রেলি বাড়ি করে, কি করে, রেলি বাড়ি করে, মিছিল বাড়ি করে। তারা কালো পতাকা দিয়ে, শুরু দিয়ে, রং দিয়ে সিনার মধ্যে আঘাত করে হাই হুসাইন বলে তারা এইভাবে স্লোগান দিয়ে থাকে। এটি কোনো অবস্থাতে ইসলাম কি করে না, সমর্থন করে না। কিরে ভাই, শিয়ারা সম্পূর্ণরূপে কাফের। শিয়ারা হয়তো আবু বকর সিদ্দিককে মানে না। তাদের দাবি হলো নাউযুবিল্লাহি মিন যালিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্র করে তিনি খেলাফত নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য শিয়া সম্প্রদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তারা হলো কাফের। কারণ তারা সিদ্দিক আকবরকে মানে না, ফারুক আজমকে মানে না। যারা শিয়ারা এই সমস্ত আকীদা পোষণ করে তারা কোনো অবস্থাতেই মুসলমান হতে পারে না। এমনকি তারা আযানের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পর্যন্ত তারা কি করে দেয়, লাগিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তারা আযানের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে যুক্ত করে দেন। অতএব বোঝা গেল কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মুহররম মাস হলো অত্যন্ত দামি মাস, আমলের মাস, রোজার মাস, নফলের মাস। অন্যান্য মাস থেকে এই মাসের মধ্যে আমল বেশি করা চাই, এটি হলো আমাদের দাবি। এই মাসের মধ্যে কোনো শিয়া সম্প্রদায় যদি, কোনো মুসলমান যদি, কোনো ব্যক্তি যদি হাই হুসাইন বলে নিজেকে এই চাকু দিয়ে শরীরের মধ্যে আঘাত করে মুসলমান হিসেবে দাবি করে, সে কোনো অবস্থাতেই মুসলমান নয়। সে হলো একজন প্রতারক, সে হলো ভণ্ড, কোনো অবস্থাতে সে মুসলমান হতে পারে না। এটি হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না যারাবাল হুদুদ ওয়া শাক্কাল জিয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগের নেই তোমরা শরীরের মধ্যে আঘাত করবে না, হাই হুসাইন বলবে না। আমরা তবে আমাদের অবস্থান পরিষ্কার। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরের মধ্যে শহীদ করেছেন, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি দিয়ে তাদেরকে উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হোক, আমিন বলেন। এই জন্য ভাই, মুহররম মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইন্নাল্লাহা ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। তাহলে মুহররম মাসে আমাদের করণীয় আমল হলো এই মাসের মধ্যে কি রাখা ভাই, রোজা রাখা। কি রাখা, রোজা রাখা। মুহররম মাসের মধ্যে আমাদের আমল হবে কি রাখা, রোজা রাখা। তবে একটি রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুহররম মাসের 10 তারিখে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবালাহু ওয়াল্লাতী বা'দা। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, অর্থাৎ আগামী আসতেছে মুহররম মাস, আগামী বুধবার হলো 10 মুহররম। খেয়াল করবেন, আগামী বুধবার হলো কি ভাই, 10 মুহররম। যে 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তার 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল্লাতী বা'দাহু, অন্য হাদিস শরীফের ভিতরে আছে তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা কাফারা হিসাবে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে
মুহররম মাসের 1 নম্বর আমল হলো এই মাসের যে কোনো মাসের মধ্যে কি রাখা, রোজা রাখা। 2 নম্বর হলো বিশেষভাবে 10 তারিখে কি রাখা, রোজা রাখা। তবে মুহররমের রোজা একটি হতে পারবে না, রোজা হবে কয়টি, 2টি। কয়টি ভাই, 2টি। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, খেয়াল করবেন, ইহুদিরা তাদের প্রাচীনতম দিন অনুযায়ী তারা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, বাইরে তোমরা কেন রোজা রাখো, কেন রোজা রাখো, খেয়াল করবেন। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়েছিলেন, মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা সাইয়্যিদানা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়ে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এই জন্য আমরা মূসা আলাইহিস সালামকে মহব্বত করি, এই জন্য আমরা তার শুকরিয়া, তার রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। হে ইহুদিরা, তোমরা শোনো, তোমরা আমার ভাই মূসা আলাইহিস সালামকে মহব্বত করো, ভালোবাসো, এই জন্য তোমরা রোজা রাখো। আমি আমার ভাই মূসাকে আমরা ভালোবাসি, আমরাও এই দিনে তার শুকরিয়া তান আমরা রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবা কেরামকে বলে দিলেন কি, হে আমার সাহাবা কেরাম, ইহুদিরা যদি মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা করে দেওয়ার কারণে শুকরিয়া তান যদি তারা রোজা রাখতে পারে, কেন আমরা পারবো না? আমরা তো মূসা আলাইহিস সালামকে তাদের চেয়ে বেশি কি করি, ভালোবাসি, মহব্বত করি। অতএব আমরাও এই দিনে কি রাখবো, রোজা রাখবো। তবে ইহুদিদের রোজা হবে একটা, আর আমাদের রোজা হবে কয়টা, 2টা। সুবহানাল্লাহ। আমাদের রোজা হবে কয়টা, 2টা। কোনো অবস্থাতেই ইহুদিদের সাথে আমাদের আমলের সাথে কি হবে না, মিল হবে না। ইহুদিরা রোজা রাখবে একটা, আর আমরা রোজা রাখবো হলো কয়টা ভাই, 2টা। সুমু আশুরা ওয়া খালিফু ফিহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ তোমরা 2টি কি রাখবে, রোজা রাখবে। কোনো অবস্থাতেই তোমাদের আমলের সাথে যেন ইহুদিদের আমলের সাথে যেন না মিলে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইহুদিরা মুসলমান জাতির হলো চিরশত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে দুনিয়ার মানুষ, তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর তোমাদের কোনো অবস্থাতেই বন্ধু নয়। ইহুদি খ্রিস্টান কোনো অবস্থাতেই মুসলমানের কি নয়, বন্ধু নয়, ছিল শত্রু। ইহুদিরা চায় আজকে ফিলিস্তিনের মুসলমান কাদের হাতে বন্দি, বলেন কাদের হাতে বন্দি? ইহুদিদের হাতে বন্দি, নাসারাদের হাতে বন্দি। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, হে দুনিয়ার মুসলমান ভাইয়ারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা ইহুদি খ্রিস্টানকে কোনো অবস্থাতে তোমরা বন্ধুর উপরে গ্রহণ করবে না। কারণ হলো মুসলমানরা চায়, ইহুদিরা চায় মুসলমানরা তারা হার হামেশা মাথাকে নিচু করে চলুক, তাদের অধীনস্থ হয়ে চলুক। এই জন্য তারা আমাদের মুসলমানের শক্তিকে তারা একেবারে দুর্বল করার জন্য ওই দিন থেকে নিয়ে আজ দিন পর্যন্ত তারা যুগে যুগে তারা কী করে ভাই, ষড়যন্ত্র করে। এই জন্য কোনো অবস্থাতেই আমাদের আমলের সাথে ইহুদিদের আমলের সাথে কোনো অবস্থাতে মিলবে না। এই জন্য ভাই আবার বলছি, এই মাস হলো কিসের মাস? মুহররম মাস। মুহররম মাস, মুহররম মাসের মধ্যে কি করা?
বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি রোজা রাখা। আজকে 1446 হিজরি, আগামী বছর মুহররম মাস আসলে তখন কি হবে? 1447 হিজরি। ভাই, আজকের দিনে আপনার বয়স 60 বছর, 50 বছর, 41 বছর। আগামী বছর মুহররম মাসে কি হবে? 42 বছর হবে। তার 50 বছর, তার কি হবে? 51 বছর। যার 60 বছর, তার কি হবে? 61 বছর। যত হায়াত সামনের দিকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যত বান্দার হায়াত সামনের দিকে যায়, বান্দা তত কবরের দিকে কাছে যায়, কবরের দিকে কাছে যায়। গাড়ির মতো। কিসের মতো ভাই? গাড়ির মতো। আপনি গাড়িতে উঠলেন, দেখতেছেন গাড়ির সামনের দিকে অগ্রসর হচ্ছে, চলতেছে। গাড়ির সামনের দিকে অগ্রসর হওয়ার মানে হলো একটু পর আপনার কি আসবে? স্থান আসবে, গন্তব্য স্থল আসবে। ওখানেই আপনাকে নামতে হবে। আপনার হায়াত যদি 70 বছর হয়, আপনার হায়াত যদি 60 বছর হয়, গাড়ির মধ্যে চলতে 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 নির্দিষ্ট একটি সময় আসবে, আপনার হায়াত শেষ। মৃত্যু নামক জীবনের মধ্যে আপনাকে কি হতে হবে? দরাশায়ী হতে হবে। এজন্য আল্লাহ কে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তৈরি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা মাস দিয়েছেন হলো কয়টি ভাই? বলেন। 12টি। কয়টি? 12টি। কয়টি ভাই? 12টি মাস দিয়েছেন। তার মধ্যে 7টি মাস হলো অত্যন্ত দামি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আবার বলেন তো ভাই। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই মাসগুলো হলো অত্যন্ত দামি মাস। প্রিয় হাজিরিন, হায়াতগুলোকে মূল্যায়ন করা, হায়াতগুলোকে মূল্যায়ন করা, সময়গুলোকে মূল্যায়ন করা। কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হায়াত কেন আমরা আজকে নষ্ট করতেছি, এই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীর কাছ থেকে, সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। কয়টি ভাই? বলেন কয়টি? 5টি। কয়টি? 5টি। কিয়ামতের ময়দানে প্রশ্ন হলো 5টি, কবরের মধ্যে হলো 3টি। কবরের মধ্যে হলো কি? একটু কথা বলি ভাই। কবরের মধ্যে কয়টি? 3টি। কিয়ামতের ময়দানে হলো কয়টি? 5টি। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার কদমখানা আপনি মাটি থেকে উঠাইতে পারবেন না। মাটিখানা উঠাইতে পারবেন না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে, তোমার মতো উম্মত মুহাম্মাদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন হলো কয়টি ভাই? 5টি। 5টি। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা। আপনার পূর্ণ হায়াত, বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পরিপূর্ণ হায়াত খানা কোন কাজের মধ্যে আপনি ব্যবহার করেছেন, ব্যয় করেছেন, এই প্রশ্ন আল্লাহ করবেন। আল্লাহ করবেন। যতক্ষণ না আপনি উদ্যুত দিতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত কদম উঠাইতে পারবেন না। এই জন্য ভাই, হায়াতকে মূল্যায়ন করা, মুহররম মাস, এই মাসের মধ্যে রোজা রাখা, এই মাসের মধ্যে নফল ইবাদত করা, এই মাসের মধ্যে অন্য অন্য মাসের তুলনায় এই মাসের মধ্যে আমল আর কি করা? বেশি করা। আজকে মুহররমের আগামী এই যে বুধবারে মুহররম মাসের 10 তারিখ হবে। কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখের কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাসের মধ্যে একটি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? 1 বছরের গুনাহ। অন্য হাদিস শরীফের ভিতরে আছে, সামনের 1 বছর, পিছনের 1 বছর, 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা কাফারা হিসেবে লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করা। আরেকটি হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুহররম মাসে একটু খেয়াল করি ভাই, মুহররম আমরা যাকে আশুরার দিন বলি, 10 মুহররম বলে আমরা কিসের দিন বলি? আশুরা। কি ভাই? আশুরা বলে। আশুরার দিনে একটি দুর্বল হাদিসের মধ্যে আছে, খেয়াল করি, একটি দুর্বল হাদিসের মধ্যে আছে আশুরার দিনে পরিবারের জন্য অন্য দিন থেকে অতিরিক্ত কিছু বেশি খরচ করা, বেশি খরচ। খেয়াল করবেন, আপনি মনে করেন আপনার ঘরের মধ্যে বিভিন্ন খাবারের কী হয়, আয়োজন হয়। মুহররম মাসের 10 তারিখে ওই দিনে খাবারগুলোকে মানগত দিক দিয়ে আরেকটু কী করা, ভালো করা। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে গুণগত দিক দিয়ে খাবারের মানকে আরেকটু ভালো করবে, দুর্বল রাবায়াতের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ তাআলা পূর্ণ বছরের মধ্যে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাত, তবে হাদিসখানা হলো দুর্বল। হাদিসখানা হলো কি ভাই? দুর্বল। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মুহররম মাস সম্মানিত মাস, জিলকদ মাস সম্মানিত মাস, জিলহজ মাস সম্মানিত মাস, রজব মাস অত্যন্ত সম্মানিত মাস। এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন। সুবহানাল্লাহ। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কাটাকাটি ইসলামের প্রাথমিক যুগের মধ্যে নিষিদ্ধ ছিল। কি ছিল ভাই? নিষিদ্ধ ছিল। এজন্য এই মাসগুলো হলো অত্যন্ত চমৎকার মাস, সম্মানিত মাস। এই মাসের মধ্যে রোজা রাখা আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পর অন্যান্য মাসের মধ্যে রোজা আসে, তবে মনে রাখিও এই মুহররম মাসের রোজাগুলো হলো রমজানের পর শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অনেক মা বোনেরা এই মাসের মধ্যে কি রাখে? রোজা রাখে। তবে এই মাসের মধ্যে কিছু বদ আকীদা আমাদের গ্রামে গঞ্জে অঞ্চলের মধ্যে মানুষগুলো কি করে, অনেকেই বলেই থাকে, অনেকে আমরা দেখি মুহররম মাসে 10 তারিখে গান বাজনা, ডাল বাজনার মাধ্যমে মুহররম মাসকে স্মরণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বলেন ভাই, নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো অবস্থাতে গান বাজনা, কাওয়ালি গানের মধ্যে মুহররমকে স্মরণ করায়, এটি ইসলামের কোনো অবস্থাতে সংস্কৃতি হতে পারে না। 2 নম্বর হলো মুহররম মাসের মধ্যে 10 তারিখে অনেকে তাজিয়া মিছিল করে। কিনা ভাই? অনেকে তাজিয়া মিছিল করে, হাই হোসাইন, হাই হোসাইন বলে। অনেকে কালো কাপড় পরিধান করে, হাতের মধ্যে চুরু নিয়ে, রং নিয়ে, মুখের মধ্যে নিক্ষেপ করে। অনেকে মুহররম মাসে দেখবেন 10 তারিখে টিভি চ্যানেলগুলো কী করা হয়, নিউজ করে মুহররমের 10 তারিখে তাজিয়া মিছিল করা। এটি কোনো অবস্থাতে ইসলামের কি নয় ভাই, সংস্কৃতি নয়। 3 নম্বর হলো মুহররম মাসে অনেকে আমরা মুহররম মাসে বিবাহ করাকে আমরা কি মনে করি? আমরা অনেকে অশুভ লক্ষণ মনে করি। গ্রামে গঞ্জে অনেকে বলে কি মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। এই জন্য যেহেতু কাটা হয়েছে, এই জন্য এই মাসের মধ্যে বিবাহ শাদী হবে না, এরকম রেওয়ায়ত বিভিন্ন এলাকার মধ্যে আছে। এটি কোনো অবস্থাতে ইসলামের কি নয়, সংস্কৃতি নয়। বরঞ্চ মুহররম মাস হলো সম্মানিত মাস। এই মাসের মধ্যে বিবাহ শাদী হলে এগুলো আর কি হবে ভাই, বরকত হবে। 5 নম্বর হলো মুহররম মাসে অনেকে মুহররম মাসে 10 দিন পর্যন্ত, একটু খেয়াল করিবে, মুহররম মাসে অনেকে 10 দিন পর্যন্ত মাটির মধ্যে শুয়ে থাকে, মাটির মধ্যে শুয়ে থাকে। তারা মনে করে কি তারা হয়তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেদনাদায়ক হয়ে তারা এই আমল করে। এই জন্য 10 দিন পর্যন্ত মাটির সাথে শুয়ে থাকে। এটি কোনো অবস্থাতে ইসলামের কি নয়, সংস্কৃতি নয়। মুহররম মাসে কোনো অবস্থাতে তাজিয়া মিছিল করা, চুরু দিয়ে আঘাত করা, এটি কোনো অবস্থাতে ইসলামের সংস্কৃতি নয়। এগুলো শিয়ারা করে খারাপ হয়। শিয়ারা, আমি একটু আগেই বলেছি, শিয়ারা কোনো অবস্থাতেই মুসলমান না হয়। শিয়ারা আবু বকর সিদ্দিককে মানে না, ফারুক আজমকে মানে না। তাদের দাবি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্র করে তিনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক বলে। তাদের দাবি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহ রাসূলের এই চাচাতো ভাই,
আর অন্য দিক দিয়ে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ভাই স্বামী। সেই হিসাবে আহলে বাইত বলতে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝে। তারা বিভিন্ন সাহাবী সম্পর্কে বিভিন্ন ধরনের কটু কটু কথা বলে। এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো কি ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের পর উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন কে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হলো কি ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় হাজিরিন, তাহলে আসুন, মুহররম মাস অত্যন্ত পছন্দনীয় গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর বাকি 11 মাসের মধ্যে যত রোজা আছে তার মধ্য থেকে মুহররম মাসের রোজাগুলো হলো আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে বেশি কি ভাই দামি। এই জন্য রোজা রাখবেন, পারলে 10 তারিখে রোজা রাখবেন। কোনো ব্যক্তি যদি 10 তারিখে কি রাখে রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের ভিতরে আছে সামনের 1 বছর পিছনের 1 বছর মোট 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটু খেয়াল করি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, খেয়াল করবেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখতেছে তারা রোজা রাখতে। আল্লাহ রাসূল বললেন কিরে আপনারা এই দিনে কেন রোজা রাখেন? ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে সমুদ্র দিয়ে রাস্তা করে দিয়ে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফিরআউনকে পানির ভিতরে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন। এই জন্য শুকরিয়াতান মূসা আলাইহিস সালামের শুকরিয়াতান আমরা তার জন্য কি রাখি রোজা রাখি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। হে ইহুদি ভাইয়ারা, তোমরা শোনো, তোমরা মূসা আলাইহিস সালামকে ভালোবাসো, আমরা তোমাদের সেই আমার ভাই মূসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসি। অতএব আমরাও এই দিনে কি রাখবো রোজা রাখবো। এই দিন আমরা কি রাখবো রোজা রাখবো। তবে ইহুদিদের রোজা হলো একটা, আমরা যদি একটা রাখি তাহলে তাদের সাথে মিলে কিনে ভাই মিলে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। তোমরা আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের সাথে মিলাইয়ে রাখবে না, ইহুদিদের সাথে মিলাইয়ে রাখবে না। হয়তো তোমরা একদিন আগে রাখবে 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। কয়টি রোজা রাখা লাগবে ভাই? দুইটি। কয়টি ভাই? দুটি। যারা রোজা রাখতে চায় তারা রোজা রাখবো হলো কয়টা? 2টা। এজন্য মুহররম মাসে বেশি বেশি আমল করা। আল্লামা জাসাস রহমতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম মাকাতিলুল মুশরিকিনা কাফা। যে সমস্ত মানুষ মুহররম মাসে জিলকদ মাসে জিলহজ মাসে রজব মাসে এই মাসগুলোতে বেশি বেশি আমল করবে তাদের জন্য বাকি 8 মাসের মধ্যে আমল করতে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আসুন আমরা মুহররম মাসে বেশি থেকে বেশি আমরা কি রাখি রোজা রাখি। প্রিয় হাজিরিন, কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আপনারা জানেন গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন পুলিশের এসপি আম্মাদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রাসূলের ব্যাপারে নানা ধরনের কটুক্তিমূলক কথা বলেছে। এই পুলিশের এসপির দাবি হলো তার বাবার নাম হলো মোশাররফ, তার নাম হলো মশরুফ। তার বাবা ছিল একজন বন কর্মকর্তা। দুর্নীতি করতে করতে তার জীবন শেষ হয়ে গেছে, এখন দেশে নাই, দেশ থেকে পালিয়ে গেছে। তার ছেলে নাম হলো মাশরুফ, বর্তমান পুলিশের এসপি। সে তার ব্লগের মধ্যে শেয়ার করেছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী আছে। কয়জন ভাই?
11 জন স্ত্রী আছে, তার মধ্য থেকে একজন স্ত্রীর নাম হলো জয়নাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফালক পুত্র ছিল যার নাম হলো যায়েদ বিন সাবিত। কি ভাই? যায়েদ বিন হারেসা। খেয়াল করবেন, যায়েদের সাথে জয়নাবের বিবাহ হয়। খেয়াল করবেন, একটু গণনা করে খেয়াল করবেন। জয়নাবের সাথে যায়েদের কি হয়? বিবাহ হয়। যায়েদ ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ফালক পুত্র। তাদের ভিতরে বনিবানা হচ্ছে না। কিন্তু ওই আরবের মধ্যে ফালক পুত্রকে অনেকেই নিজের পুত্র মনে করতো। আমাদের সমাজের মধ্যে আছে, এটা আছে নাই? ফালক পুত্রকে নিজের পুত্র মনে করে এবং ফালক পুত্র বউয়ের সাথে তার, যদি আমরা বর্তমান রেওয়াজ অনুযায়ী শ্বশুর বলি, বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া সম্পূর্ণরূপে জায়েজ। খেয়াল করবেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সাথে জয়নাবের সাথে বনিবানা হচ্ছে না। বারবার বোর্ডে বসে কথা বলে। দিন শেষে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? জয়নাবকে কি করলেন? তালাক দিলেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করলেন। বিবাহ করার কারণ কি? খেয়াল করবেন, আরবের মধ্যে প্রথা ছিল, নিয়ম ছিল, কোনো সন্তান যদি কোনো মানুষের হাতের মধ্যে বড় হয়, তাকে নিজের পুত্র হিসেবে তারা কি করতো? মনে করতো। ওই নিয়মকে চিরতরে দূর করার জন্য আল্লাহ তাআলার সিস্টেম জারি করলেন। হে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাইক। রাসূলের আয়াত আছে, জয়নাবকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তালাক দিলেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। ওই পুলিশের এসপি তারা বলকের মধ্যে কি লিখছে? কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফালক পুত্রের প্রতি, পুত্রবধূর প্রতি লালসা পরায়ণ হয়ে তার যায়েদকে বাধ্য হয়ে জয়নাবকে তালাক দিতে বাধ্য করেছে। পরে মুহাম্মদ ওই জয়নাব নামক মেয়েকে কি করেছে? বিবাহ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক কথা। দুই কথা হলে কি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে তিনি মারাত্মক পরাজয়ের অন্যায় করেছেন। মুহাম্মদের বিভিন্ন বিষয়গুলো আদর্শ হলেও, সুন্দর হলেও তার কাছে থেকে বলগের মধ্যে শেয়ার করেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিবাহ করেছেন, এটি কোনো অবস্থাতেই ভালো করা নাই, অন্যায় করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস শরীফের ভিতরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাসূল প্রায় 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখেছেন। 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখিয়েছেন। হাদিস শরীফের ভিতরে আছে, আনা আয়েশা ক্বালাত ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতুকা ফিল মানামি সালাসাতা লায়ালিন। একদিন আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা, তোমাকে বিবাহ করার আগে আল্লাহ তাআলা আমাকে তোমাকে বিবাহ করার জন্য এমনকি তোমার চেহারা পর্যন্ত আমার সামনে আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাকে বিবাহ করার আগে 3 দিন আমি স্বপ্ন দেখেছি, তুমি রেশমি কাপড় পরিহিত অবস্থার মধ্যে ছিলে, আমি রেশমি কাপড় সরাইয়ে আমি তোমার চেহারাকে দেখছিলাম। আল্লাহ তাআলা আমাকে তোমার চেহারা বিবাহের আগে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। আমি যখন দেখলাম, আমি বললাম, আল্লাহ, এটা যদি আল্লাহর তোমার পক্ষ থেকে হয়, তাহলে আপনি আমাকে এই বিবাহের জন্য আপনি কি করে দিন? ব্যবস্থা করে দিন। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আল্লাহ রাসূল বিবাহ করলেন, এটি কি কোনো আল্লাহ রাসূলের ইচ্ছাই নাকি আল্লাহর ইশারা? ভাই, আল্লাহর ইশারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহের কথাবার্তা চলতেছে, তখন বয়স ছিল 6 বছর। খেয়াল করবেন, কয় বছর ভাই? 6 বছর। আর সংসার করেছেন হলো 9 বছর বয়সে। কয় বছর বয়সে? 9 বছর।